হ্যালো, আসসালামু আলাইকুম। ম্যাক্স স্কিল আইটিতে আপনাদেরকে স্বাগতম। আজকের আমরা বেসিক কম্পিউটিং মাইক্রোসফট অফিস কোর্সের 13তম ক্লাস করব। আজকের আমাদের ক্লাস টপিকস হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইকুয়েশন এবং সিম্বল। চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিভাবে ইকুয়েশন এবং সিম্বল নিয়ে কাজ করতে হয় সেটা দেখে আসি। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করি। ওকে, আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে এসেছি। এখন মাইক্রোসফট ওয়ার্ডে ইকুয়েশন অংশটা আছে ইনসার্ট মেনুতে। তাহলে আমি প্রথমে ইনসার্ট মেনুতে গেলাম। তারপরে আমরা ইনসার্ট মেনুতে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে সিম্বলস রিবনের মধ্যে ইকুয়েশন অপশানটা আছে। কোথায় আছে? সিম্বলস রিবনের মধ্যে। আমরা ইকুয়েশনে গেলাম, যাওয়ার পর ইকুয়েশনের ড্রপডাউনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ইকুয়েশন দেওয়া আছে। এখান থেকে আমরা রেডিও ইকুয়েশন চাইলে নিতে পারি। নিজেদের মতো করে এখানে ইকুয়েশন টাইপ করব, তাই ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করলাম। ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করা মাত্রই আমরা দেখতে পাচ্ছি যে মেনু বারে ইকুয়েশন টুলস নামে একটা নতুন মেনু অ্যাড হয়ে গিয়েছে এবং তার ডিজাইন সেকশনে আমাদেরকে অনেক ধরনের ফাংশন দেওয়া আছে, যার মাধ্যমে আমরা ইকুয়েশনটা তৈরি করতে পারবো। এখানে ইকুয়েশন অপশন আছে, যেখানে অনেক ধরনের রেডি ইকুয়েশন দেওয়া আছে। আবার এখানে ম্যাথের বিভিন্ন রকম ইকুয়েশনের সিম্বল দেওয়া আছে। আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি সিম্বলসের অনেক ধরনের সিম্বল দেখতে পাচ্ছি। এগুলো সবই বেসিক ম্যাথের সিম্বল। আমরা যদি বেসিক ম্যাথের পরিবর্তে আমরা যদি গ্রিক লেটার চুজ করি তাহলে গ্রিক লেটারের সিম্বল পাওয়া যাবে। আমরা যদি এখানে অন্যান্য অপশন সিলেক্ট করি তাহলে সেগুলো পাওয়া যাবে। আমরা যদি এখান থেকে জিওমেট্রিতে ক্লিক করি তাহলে জিওমেট্রি সিম্বল পাওয়া যাচ্ছে। এখানে ম্যাথে সব ধরনের সিম্বল এবং ফাংশনগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা কোন ম্যাথটা লিখব? ধরুন আমরা এখন লিখতে চাচ্ছি যে 5x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে চলেন তো একটু লেখার চেষ্টা করি। তাহলে আমি কি বললাম যে আমি লিখব 5x³। তাহলে এখন চিন্তা করেন যে আমি কিভাবে লিখতে পারি 5x³। এখানে 5x এর পাওয়ার হচ্ছে কিউ আছে। তাহলে আমাদেরকে এখানে কার হেল্প নেওয়া লাগবে? স্ক্রিপ্টের হেল্প নেওয়া লাগবে। কার? স্ক্রিপ্টের। তাহলে ফার্স্টে আমি স্ক্রিপ্টের যে প্রথমে যেটা আছে সুপার স্ক্রিপ্ট সেটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে কি চলে আসছে? একটা বক্স। এই বক্সের মধ্যে আমি কি লিখব? 5x। বক্সের মধ্যে আমি লিখলাম 5x। এর পাওয়ার কি হবে? কিউ। তাই উপরের পাওয়ারের ছোট বক্সে লিখলাম আমরা কিউ। এখন 5x³ প্লাস, এখন প্লাসটা যদি আমি এই জায়গায় দেওয়ার চেষ্টা করি তাহলে প্লাসটা পাওয়ারে চলে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই পাওয়ারে দেওয়া যাবে না প্লাসটা আমাদেরকে নিচে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের কিবোর্ড থেকে রাইট অ্যারোতে একবার ক্লিক করলে কার্সারটা নিচে নেমে যাবে। এখন আমরা প্লাস দিলে প্লাসটা নিচে আসছে। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি করলাম? আবার স্ক্রিপ্টে গেলাম, যে সেম ভাবে আমি আবার সুপার স্ক্রিপ্টটা নিলাম। ওকে, সুপার স্ক্রিপ্টটা নেওয়ার পরে আমাকে কি করতে হবে? আমাকে বক্সের মধ্যে এখন লিখতে হবে কি? 3x²। তাহলে 3x প্রথমের বড় বক্সে লিখলাম এবং এই সুপার স্ক্রিপ্টের পরের বক্সে লিখলাম s²। সেম ভাবে আমি আবার রাইট অ্যারো কি দিলাম, প্লাস চিহ্ন দিলাম। এখন আমাকে কি লিখতে হবে? 2x প্লাস 2। এই যে আমাদের ইকুয়েশনটা ইজিলি হয়ে গেল। তাহলে কি আমরা ম্যাথ ইকুয়েশন লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। ওকে, ধরুন এবারে আমরা লিখব 3√125। তাহলে কিভাবে লিখব? আমরা আবার ইনসার্ট মেনুতে যাব, ইকুয়েশনে যাব, ইকুয়েশনের ড্রপ ডাউনে যাওয়ার পরে ইনসার্ট নিউ ইকুয়েশন নিব। এখন যেহেতু আমাদেরকে রুট নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা ফ্র্যাকশনেও এই জিনিসটা পাবো না, আমরা স্ক্রিপ্টেও এই জিনিসটা পাবো না। আমরা কোথায় পাবো? রেডিকালে পাবো। রেডিকালে যে আমরা যদি প্রথমটা নিই তাহলে এটা শুধু রুট ওভার, কিন্তু আমাদের তো শুধু রুট ওভার নিয়ে কাজ নেই, আমাদের হচ্ছে 3√125। তাহলে আমরা এখানে যদি খেয়াল করি একদম লাস্টেরটাই 3√ অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, 3√ অলরেডি দেওয়া আছে। আমি যদি একদম লাস্টেরটাই ক্লিক করি তাহলে দেখুন 3 অলরেডি দেওয়া আছে, জাস্ট এই বক্সের ভেতরে 125 লিখলেই হয়ে যাচ্ছে। বিষয়টা কি বোঝা গিয়েছে?
এখন ধরুন আপনি 3 রুট ওভার লিখবেন না, আপনি লিখবেন 6 রুট ওভার, 7 রুট ওভার, 8 রুট ওভার, কোনো একটা সংখ্যা লিখবেন। তাহলে আপনাকে কি আপনার মতো কাস্টমাইজ নেওয়া লাগবে। তাহলে সেক্ষেত্রে আপনাকে 3 রুট ওভারটা ডাইরেক্ট কি করা যাবে না, নেওয়া যাবে না। আপনাকে তখন কি করতে হবে, রেডিকালে যে 2 নাম্বারটাতে ক্লিক করতে হবে। 2 নাম্বারটাতে ক্লিক করলে কি হবে, এখানে আপনার রুটের পাওয়ারটাও আপনি আপনার মতো করে সেট করতে পারবেন এবং ভেতরের সংখ্যাটা তো আপনি আপনার মতো করে পারছেনই। তাহলে ধরেন আমি রুটের পাওয়ারটা দিয়ে দিলাম 7 আর ভেতরে ধরেন দিয়ে দিলাম আমি 1269। তাহলে কি আমরা আমাদের মতো করে সংখ্যা কি দিতে পারছি না, দিতে পারছি। তাহলে কি আমরা এরকম ম্যাথ ইকুয়েশন তৈরি করতে পারবো, পারবো। তাহলে চলুন আমরা আরো কিছু ম্যাথ ইকুয়েশন দেখে আসি। ধরুন আমরা ক্লাস 9-10 এর সাধারণ ম্যাথ বইটা একটু দেখে আসি, দেখি কি জাতীয় ইকুয়েশন দেওয়া আছে। আমরা ক্লাস 9-10 এর ম্যাথ বই চলে আসলাম, যেখানে আমরা 17 অধ্যায়ে পরিসংখ্যানে এই জাতীয় ইকুয়েশন আমরা দেখতে পারতাম, তাই না? এই জাতীয় ইকুয়েশন দেখতে পেতাম। তা ধরুন এই ইকুয়েশনটাই আমরা এখন ওখানে তৈরি করব। তা আমরা কি পারবো তৈরি করতে? চেষ্টা করে দেখি তো তৈরি করা যায় কিনা। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, ইকুয়াল 1/n সামেশন অফ কে আই ইকুয়াল 1, তাই তো? ঠিক আছে, তাহলে আমি মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করলাম, আমরা ইনসার্ট মেনুতে গেলাম, আমরা ইকুয়েশনে গেলাম, আমরা ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করলাম। এখন আমাদেরকে কি লাগবে, ইকুয়াল দিলাম, ইকুয়াল। এখন কি দেওয়া লাগবে, 1/n। তাহলে আমরা ফ্র্যাকশনে গেলাম, যাওয়ার পরে আমরা প্রথমটাতে ক্লিক করলাম। প্রথমটাতে ক্লিক করলে কি করতে পাচ্ছি, আমরা প্রথমটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ইজিলি এখানে কি লিখতে পাচ্ছি, এই ছোট বক্সের ভেতরে 1, নিচের বক্সের ভেতরে লিখতে পাচ্ছি n, 1/n। সাইডে চলে আসলাম। এখন আমাকে আবার কি লিখতে হবে, আমরা আবার ইকুয়েশনটা দেখে আসি। এখন আমাদেরকে লাগবে সামেশন অফ ওপরে কে, নিচে i ইকুয়াল 1। তাহলে আমরা এই সামেশন কোথায় পাবো, আমরা একটু যদি খেয়াল করি, আমরা লার্জ অপারেটর, এই যে লার্জ অপারেটর, এখানে গেলে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, যার ভেতরে আমরা 2 নাম্বারটাতে দিয়ে নিতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, আমরা আমাদের মতো সেট করতে পারবো। আমাদেরকে কি বলে দিয়েছে যে উপরে আছে কে, নিচে আছে i ইকুয়াল 1। তাহলে উপরে দিলাম কে, নিচে দিলাম i ইকুয়াল 1। এখানে কি দেওয়া আছে, fi xi, একটু খেয়াল করে দেখেন, এখানে দেওয়া আছে fi xi, কি দেওয়া আছে না? তা এইটা এখন কিভাবে লিখবেন, তাহলে আসেন আমরা একটু চেষ্টা করি। এখানে যে ডাইরেক্ট fi xi লেখা যাবে না, আমরা এখানে স্ক্রিপ্টে যাব, যাওয়ার পরে আমরা গতবারে তো নিয়েছিলাম সুপার স্ক্রিপ্ট, এবারে নেব সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টে যে একবার নিলাম, সেম ভাবে রেডিকালে যে সাবস্ক্রিপ্টে যে আরো একবার নিব, 2 বার চলে আসলো। দেখুন এবারে কিভাবে লিখতে পারবো, আমরা fi xi দেন রাইট অ্যারো কি লিখতে পারলাম না, fi xi। এবারে কি আছে দেখি আমরা ইকুয়েশনে, আর কি দেওয়া আছে, এরপরে দেওয়া আছে ইকুয়াল 1/100 ইন্টু 6190। তাহলে আমরা দিলাম ইকুয়াল, এখন আমাদেরকে কি বলেছে, 1/100। তাহলে আমাদেরকে চিন্তা করেন আবার ফ্র্যাকশনে যেতে হবে, যাওয়ার পরে আবার প্রথমটা নিতে হবে, যেখানে আমরা উপরের বক্সে লিখব 1, নিচের বক্সে লিখব 100। রাইট অ্যারো কি দিয়ে আমাদের কি লাগবে, একটা গুণ চিহ্ন লাগবে। তা দেখুন গুণ চিহ্ন অলরেডি আমাদের এই সিম্বল সেকশনে দেওয়া আছে, এখান থেকে গুণ চিহ্নতে ক্লিক করলাম। আমরা এবার কি লিখব, 6190 লিখছি। এরপরে আমাদের কি দিয়ে আছে, ইকুয়াল 61.9। তাহলে আমরা একটা ইকুয়াল দিলাম, এরপরে আমাদের লিখতে হবে 61.9। দেখুন দিনে আমাদের ইকুয়েশন কি কমপ্লিট হয়ে গেছে, দেখুন ইকুয়েশন আমাদের কি কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট, হুবহু ম্যাথ বইয়ের মতো আমরা ইকুয়েশনটাকে কি করতে পারছি, দেখুন একদম হুবহু ম্যাথ বইয়ের মতো ইকুয়েশনটা আমরা লিখতে পারছি। তাহলে কি পারা যাবে না, যাবে। চলুন আমরা আরো একটা দুইটা ইকুয়েশন করার চেষ্টা করি। আমি ব্রাউজারে যে আমরা ইন্টিগ্রেশন ম্যাথের একটা ফাংশন লিখে সার্চ দিলাম। তো দেখুন এখানে অনেক ধরনের ইন্টিগ্রেশন ম্যাথ দেওয়া আছে। তো সায়েন্সের এই ইন্টিগ্রেশন ম্যাথটা আমরা যদি এখন লেখার চেষ্টা করি, তাহলে কিভাবে করব, তাহলে আমাদের কি লাগবে, এই ইন্টিগ্রাল চিহ্নটা লাগবে। তো এটাও পাওয়া যাবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করলাম, মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার পরে আমরা ইনসার্ট মেনুতে গেলাম,
ইকুয়েশনের ড্রপ ডাউনে ক্লিক করলাম, ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করলাম। ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করার পরে এখন আমাদেরকে কি লাগবে একটু দেখুন তো, ইন্টিগ্রাল অফ ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 5, অর্থাৎ ইন্টিগ্রাল চিহ্নটা কোথায় আছে, এই যে ইন্টিগ্রাল চিহ্নটা দেওয়া আছে। ইন্টিগ্রালে আপনি এমনি ইকুয়েশন সেট করতে পারবেন, ভ্যালু সহ ইকুয়েশন সেট করতে পারবেন, ডবল ইন্টিগ্রাল, ক্লোজ ইন্টিগ্রাল, আপনার অনেক অপশন আছে। আমাদের লাগবে কোনটা, প্রথমটা, এই যে চলে আসছে। এখন আমাদেরকে এর ভেতরে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। তার মাঝে কি করতে হবে এখন আপনাকে, তার মাঝে এখন আপনাকে লিখতে হবে কি, ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 5। তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে স্ক্রিপ্টে যাবেন, যে প্রথমটাতে ক্লিক করবেন, যেখানে ওয়াই স্কোয়ার রাইট অ্যারো কি প্লাস 3y প্লাস 5। আচ্ছা মাইনাস আছে তাই তো, তাহলে আমরা এটাকে ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 5 ওকে দিলাম। তারপরে কি দেওয়া আছে, dy ইকুয়াল ওয়াই কিউ বাই 3। তাহলে আমাদের এখন কি লিখবো, dy আমরা লাস্টে চলে গেলাম, ইকুয়াল dy ইকুয়াল, এখন আমাদেরকে কি লিখতে হবে, এরপরে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি ওয়াই কিউ বাই 3 মাইনাস 3। তাহলে আমাদেরকে ফ্র্যাকশনে যে প্রথমটাতে ক্লিক করতে হবে। এখন যেহেতু ওয়াই কিউ, এই ফ্র্যাকশনে এটা নেওয়ার পরে আবার এখানে ক্লিক করার পরে স্ক্রিপ্টে যেতে হবে, সুপার স্ক্রিপ্টে ক্লিক করতে হবে, যেখান থেকে আমরা ওয়াই কিউ নিচে 3 রাইট অ্যারো কি, এরপর আমাদেরকে কি লিখতে হবে, মাইনাস। এরপরে আমাদেরকে কি দেওয়া ছিল ইকুয়েশনে, এরপর ইকুয়েশনে দেওয়া ছিল 3y স্কয়ার বাই 2। তাহলে 3 ফার্স্ট ব্র্যাকেট, এর মাঝে লিখতে হবে y স্কয়ার বাই 2, কি লিখতে হবে, y স্কয়ার বাই 2। তাহলে এখন এটা কিভাবে লিখবেন, আপনাকে আবার এই ফ্র্যাকশনে যে প্রথমটাতে ক্লিক করতে হবে, তার ভিতরে উপরের লব অংশে এসে আবার স্ক্রিপ্টে যে আবার প্রথমটাতে ক্লিক করতে হবে, যেখানে আমরা এখানে চলকটা দিলাম, পাওয়ারের 2 দিলাম, নিচে হরের ভ্যালু 2 দিয়ে দিলাম। তারপর কি আছে, প্লাস কি লিখতে হবে, 5y। ইকুয়েশনটা একটু বড় হয়ে গিয়েছে, আমি এক সাইজ ছোট করে দিই। দেখুন হুবহু চলে আসছে না আমাদের ইকুয়েশনটা, হুবহু চলে আসছে। তাহলে বলুন এভাবে ইকুয়েশন তৈরি করা যাবে না, একদম সহজ। আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট ইনসার্ট মেনু থেকে যে আপনাকে ইকুয়েশনের ড্রপ ডাউনে ক্লিক করে আপনাকে ইনসার্ট নিউ ইকুয়েশন ক্লিক করলে আপনি ইকুয়েশন পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনি আপনার যে কোনো কাজ করতে পারবেন। এখানে ফ্র্যাকশনের কাজ, স্ক্রিপ্টের কাজ, রেডিকেলের কাজ, ইন্টিগ্রালের কাজ, লার্জ অপারেটরের কাজ, ব্র্যাকেটের কাজ, ঠিক আছে, আপনার এই যে এখানে ত্রিকোণমিতিক কাজ, এখানে অ্যাসেন্টের কাজ, এখানে লিমিট অ্যান্ড লগের কাজ, অপারেটরের কাজ, ম্যাট্রিক্সের কাজ, আপনি যে কোনো ম্যাথ এখান থেকে ইজিলি সলভ করতে পারবেন। তাহলে বলুন আপনাদের ইকুয়েশন নিয়ে কোনো প্রশ্ন আছে? আশা করি ইকুয়েশন নিয়ে কোনো প্রশ্ন নাই। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের পরবর্তী টপিকস অর্থাৎ কি দেখব, এখন আমাদের পরবর্তী টপিকস হচ্ছে সিম্বল। আমরা এই সিম্বল অংশটা এবারে দেখব। তাহলে আমি আবার মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, সিম্বল অংশটা কোথায় পাওয়া যাবে, সিম্বল অংশটা আমরা ইনসার্ট মেনুতে যে ইকুয়েশনের ডান সাইডে ইকুয়েশনের ঠিক নিচে সিম্বল অংশটা দেখতে পাচ্ছি। এখানে সিম্বলের ড্রপ ডাউনে ক্লিক করব, মোর সিম্বলে ক্লিক করব। মোর সিম্বলে ক্লিক করার পরে দেখুন এখানে যে কোনো ধরনের সিম্বল, আইকন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখন এটা আপনি কিভাবে পাবেন, আসলে আপনারা ওই যে প্রথম দিকের ক্লাসে আমরা ফন্টের কাজ করছিলাম না, যে হোম মেনুতে আমরা বিভিন্ন রকমের ফন্ট নিয়ে কাজ করতাম। এই যে হোম মেনুতে বিভিন্ন রকমের ফন্ট, ক্যালিবারি বডি, টাইমস নিউ রোমান অথবা বাংলা সুতনি এমজি, হ্যাঁ 28 ডেজ লেটার, হ্যাঁ ওয়াল্টাগ্রাফ, এই যে ফন্ট নিয়ে কাজ করতাম এবং ইন্টারনেট থেকে ডাউনলোড করে কিভাবে ফন্ট নিয়ে কাজ করতে দেখেছিলাম না, সেম ফন্টের কাজটাই আপনার এই ইনসার্ট মেনুতে সিম্বলে আছে। কিভাবে, তাহলে দেখুন ইনসার্ট মেনুতে সিম্বলে যাওয়ার পরে আমরা মোর সিম্বলে ক্লিক করলাম। আমরা যদি এই ফন্ট সেকশনে যাই, যাওয়ার পরে আমরা যদি এখানে
এই যে সার্চ লিখি যে সুতনি এমজি, এখানে যদি সুতনি এমজি লিখে একটু সার্চ করি, এই দেখুন বাংলা অক্ষর চলে আসছে, আসছে না? এই দেখুন অ, ঠিক আছে, অ আ হ্রস্বই দীর্ঘই সমস্ত অক্ষর এখানে কি দেওয়া আছে না? একইভাবে আপনি যদি এখানে ক্যালিবারি বডি লিখে সার্চ দেন, ক্যালিবারি বডি, তাহলে দেখুন ক্যালিবারি বডি লিখে সার্চ দিলে এ বি সি ডি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এই দেখেন উপরের দিকে চলে যান, এই দেখেন এ বি সি ডি সমস্ত কিছু আছে। আপনি যদি এখানে টাইমস নিউ রোমান লিখে সার্চ দেন, এই দেখেন। একইভাবে আপনি এখানে যদি 28 ডেজ লেটার লিখে সার্চ দেন, এই দেখেন ওই ফন্টে চলে আসছে। অর্থাৎ আপনি ওই যে ফন্টের যে কাজগুলো করছিলেন সেম কাজ এখানে দেওয়া আছে, আপনি এখান থেকেও নিতে পারবেন। আপনি যদি এখান থেকে চান যে না আপনি আরবি লিখবেন, দেখেন অ্যাডোবি অ্যারাবিকে যান, একটু নিচের দিকে নামেন, দেখেন এখানে আরবিও দেওয়া আছে। আপনি এমনিও আরবি ফন্ট সেট করে লিখতে পারবেন, আর আপনি যদি চান এখান থেকেও লিখতে পারবেন। ধরেন আপনি কি লিখবেন যে আলিফ, জাস্ট আলিফে ক্লিক করে ইনসার্ট দিবেন, ওখানে আলিফ চলে আসছে, ঠিক আছে। তারপরে ধরেন বাতে ক্লিক করলেন, ইনসার্ট দিলেন, বা চলে আসছে, ঠিক আছে। সমস্ত লেখা কিভাবে বুঝবেন, চলেন আমরা এটা একটু ক্লোজ করি, আমাদের লেখা আসছে কিনা। আমরা একটু কি করি, আমরা ধরেন এটাকে একটু ফন্ট সাইজটাকে বড় করার চেষ্টা করি। আসছে লেখা চলে আসছে। এভাবে আপনারা এখানে যে কোনো লেখা নিয়ে আসতে পারবেন। ধরেন আপনি ইনসার্টে গেলেন, যাওয়ার পরে সিম্বলে গেলেন, তারপরে মোর সিম্বলে ক্লিক করেন। ধরেন আপনি এখানে বিভিন্ন রকমের আইকন নিতে যাচ্ছেন, তাহলে আপনি কীভাবে নেবেন, আপনি এই ফন্টের ড্রপডাউনে ক্লিক করে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন এখানে আছে আপনার ওয়েবডিংস আছে, উইংডিংস আছে। আপনি যদি ওয়েবডিংসে ক্লিক করেন দেখেন এখানে বিভিন্ন রকমের আইকন দেওয়া আছে। ধরেন আপনি স্পাইডার এই আইকনটা আনতে চাচ্ছেন, ওই দেখুন চলে আসছে। আপনি কি করতে চাচ্ছেন, আপনি নিচের দিকে নামেন, দেখেন এখানে একটা সাইকেলের আইকন দেওয়া আছে, ইনসার্টে ক্লিক করেন, এই দেখেন চলে আসছে। আপনি ধরেন আরও ভিন্ন ভিন্ন আইকন নেবেন, তাহলে আপনি এখান থেকে ওয়েবডিংসের পরিবর্তে উইংডিংস নেবেন। দেখেন এখানে আরও অনেক ধরনের আইকন দেওয়া আছে। ধরেন আপনি এখানে মাউজের আইকন আনতে যাচ্ছেন, এই দেখেন মাউজের আইকন চলে আসছে, দেখছেন। আপনি ধরেন একটা কম্পিউটার অর্থাৎ ল্যাপটপের আইকন নিতে চাচ্ছেন, এই যে চলে আসছে। আপনি এই সিম্বল থেকে যে কোনো সিম্বল, যে কোনো ফন্ট আপনি খুব ইজিলি আনতে পারবেন। শুধু আপনাকে কি করতে হবে, এই সিম্বলের ড্রপডাউনে ক্লিক করে মোর সিম্বলে যে আপনি আপনার ফন্ট চুজ করে আপনি যেটা পছন্দ সেটাতে ক্লিক করে ইনসার্ট দেওয়া মাত্রই চলে আসবে। তাহলে বলুন সিম্বল নিয়ে কোনো প্রশ্ন আছে? আশা করি সিম্বল নিয়ে কোনো প্রশ্ন নাই। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকের আমরা ইকুয়েশন এবং সিম্বল শিখলাম। আজকের আমরা কি শিখলাম? আজকের আমরা ইকুয়েশন এবং সিম্বল শিখলাম। তাহলে এই অংশ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? নাই। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। বাই বাই।